ঠিক সন্ধে নামার আগে নাকি ঠিক সন্ধে নামার পরে, কোনটা? ঠিক সন্ধে নামার আগে। আজকেও আমরা চলে এসেছি এখানে ঠিক সন্ধে নামার আগে, ঠিক সন্ধে নামার আগে ট্রেলার লঞ্চ করতে। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা যখন শুটিং করতাম তখন আমাদের ভোর 4টের সময় কল টাইম থাকতো এবং বিকেল 4টার মধ্যে ওভার হয়ে যেত। তো সেইটাও মিলে যেত যে ঠিক সন্ধে নামার আগেই শেষ হয়ে যাচ্ছে, এবং সিনেমা হলে আসতে হবে দেখতে যে ঠিক সন্ধে নামার আগে কী কী হতে চলেছে ম্যাক্সি এবং ইরার সাথে। আচ্ছা, অডিয়েন্স এই ছবিটা থেকে কিরকম পাবে বা অডিয়েন্স তো আমি বলবো যারা ঘুরতে যেতে ভালোবাসে তাদের জন্য আমাদের সিনেমা তো অবশ্যই, কাঞ্চনজঙ্ঘাতে আলাদা করে টিকিট কেটে যেতে হবে না, এখানেই হলে টিকিট কেটেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এটা একটা খুব মজার বিষয়। এবং আরেকটা বিষয়ও আছে, সেটা হচ্ছে এই গল্পতে দুজন বন্ধুর যেমন সুন্দর একটা সম্পর্ক দেখানো হয়েছে, সেরকম দুজন বন্ধুর মধ্যে যে অন্যরকম অন্য অনেক কিছু নিয়ে ঝামেলাও হতে পারে সেটাও তুলে ধরা হয়েছে। এবং দুজন বন্ধু যারা ঘুরতে খুব ভালোবাসে, তারা প্ল্যান করে ঘুরতে যাচ্ছে, সেখানে কি হচ্ছে সেই ইনসিডেন্টগুলো তারা কিভাবে সলভ করছে পুরোটাই তুলে ধরছে ঠিক সন্ধে নামার আগে। তার জন্য দেখতে হবে 12ই ডিসেম্বর থেকে ঠিক সন্ধে নামার আগে নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আচ্ছা সম্রাট দিদি, আমরা জানি তুমি পাহাড়ের থেকে বেশি সমুদ্র পছন্দ করো, একদমই তাই। কিন্তু এই সিনেমাতে দেখা যাবে তোমাকে সাইকেল চালাতে পাহাড়ে। একদম, কিন্তু সেটা আমি না, সেটা তো ইরা চালাচ্ছে। ইরা সাইকেলটা চালাচ্ছে, ইরা পাহাড়ে ঘুরছে। ইরা কিন্তু পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসে। সম্রাজ্ঞী হয়তো ভালোবাসে না, কিন্তু ইরা কিন্তু পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসে। এবং এই ঘোরার পুরো প্ল্যান করা সব কিছু সেটা ইরাই করছে, এবং ইরাই তার বন্ধুকে সাথে নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছে। আর পাহাড়ের শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন? ভীষণই দারুণ, ভীষণই দারুণ। এবং যেটা আমি বারবার বলছিলাম যে আমরা সাইকেল চালাচ্ছি, আমাদের সাথে মেঘ যাচ্ছে, এটা আমাদের জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যায়। সাইকেল কি তুমি আগে থেকে চালাতে পারতে না শুটিং করতে গিয়ে শিখেছো? না না না, আমি সাইকেল আগে থেকেই চালাতে পারি। আমি সাইকেল, স্কুটি, গাড়ি, 4 চাকা সব কিছুই চালাতে পারি, কিন্তু পাহাড়ে কোনো দিন ডেফিনেটলি সাইকেল চালাইনি। সমতলে আমাদের কলকাতা শহরে রাস্তায় সাইকেল চালিয়েছি, তো পাহাড়ে সাইকেল চালানো প্রথম, এবং সেটা ভীষণই ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।